আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই প্রথম আলো। কঠোর হামলার হুমকি অনড় ইরান। ইরানে ৮ দিনে নিহত ১৩০০ ছাড়িয়েছে। সঞ্চয় হতে জ্বালানি তেলের সরবরাহ কমাচ্ছে সরকার। আল জাজিরার বিশ্লেষণ, আরব ইরান সম্পর্ক ভাঙনের মুখে। খোলা তেলের দাম বেড়েছে, হঠাৎ সয়াবিন তেল সরবরাহের সংকট। যুগান্তর, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, বাংকারে লাখ লাখ ইসরায়েলি। ইরানে ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত। মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অস্ত্র উৎপাদন ৪ গুণ বাড়াতে রাজি মার্কিন কোম্পানি। আন্তর্জাতিক নারী দিবস আজ। রাজনীতি, অর্থনীতি সব ক্ষেত্রে পিছিয়ে নারীরা। হরমুজ প্রণালী খুলে দিল ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য নিষেধাজ্ঞা। পাম্পে প্রচণ্ড ভিড়, দাম বাড়ানোর প্রস্তাব নাকচ প্রধানমন্ত্রীর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বাংলাদেশে, অর্থনীতি বহুমুখী সংকটের মুখে। মূল্যস্ফীতি, রেমিটেন্স, রপ্তানি আয়, আমদানি ব্যয়, ডলারের দামে চাপ পড়তে পারে। দিশেহারা উবার পাঠাও চালকরা, ২ চাকার কষ্টের জীবনে ২ লিটারের ধাক্কা। বিপিসি ও পদ্মা মেঘনা যমুনার অদূরদর্শিতা। এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুদ সর্বনিম্ন। ভারতে ৭৪, পাকিস্তান ও শ্রীলঙ্কায় ৩০ আর বাংলাদেশে ১০ দিনের মজুদ আছে। শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে অপারেশন থিয়েটারে শিশুকে চড়-থাপ্পড়। ঈদে ইমাম নিয়ে দ্বন্দ্ব, রাজশাহীতে বিএনপি জামাত সংঘর্ষে নিহত ১। সিংড়ায় মাটির নিচে ১০,০০০ লিটার ডিজেল মজুদ। চাঁদা দিতে অস্বীকৃতি, কক্সবাজারে ছুরি মেরে যুবককে হত্যা। রাজশাহীতে কলেজ শিক্ষককে মারধর, ২ ছাত্রদল নেতা গ্রেপ্তার। ববির সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিল ৩ ছাত্রনেতা। আমার দেশ, দ্বিতীয় সপ্তাহেও লড়ছে ইরান। জ্বালানি নিয়ে সারা দেশে তুলকালাম, হাহাকার। হামলা ভাঙচুর, আতঙ্কে পেট্রোল পাম্প মালিকরা। তেলবাহী আরও ২ জাহাজ আসছে ৩ দিনের মধ্যে। পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি মন্ত্রীর জরুরি বৈঠক। দ্বিগুণ দামে এলএনজি আমদানির সিদ্ধান্ত। আতঙ্কিত না হওয়ার আহ্বান সরকারের। কঠোর হামলার হুমকি ট্রাম্পের, মাথা নোয়াবে না ইরান। হামলার তীব্রতা বাড়লেও ইরান সরকারের পতন ঘটানো যাবে না, যুক্তরাষ্ট্রের গোপন নথি। জ্বালানি তেলের রেশনিং, গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি, বাড়ছে শঙ্কা। বৃহত্তর ঐক্যের আলোচনায় এনসিপি সহ জুলাই শক্তি। প্ল্যাটফর্মগুলোর মধ্যে যোগাযোগ বাড়ছে, আছে নতুন বিচ্ছিন্নতাও। সংস্কার বাস্তবায়ন ও গণহত্যার বিচারে সমন্বিত কর্মসূচির চিন্তা। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা। হরমুজ পেরিয়ে ১৫ জাহাজ বাংলাদেশের সমুদ্র সীমায়। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার। নরসিংদীতে আমেনা হত্যায় নতুন মোড়, জড়িত সৎবাবা। নয়া দিগন্ত, ইরান যুদ্ধে বিপদ বাড়ছে ট্রাম্পের। ৮ম দিনে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণ তেহরানে। কখনোই আত্মসমর্পণ নয় ইরানি প্রেসিডেন্ট। হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্প ব্যর্থ, তেলের দর $২০০ ওঠার শঙ্কা। তেলের লাইনে দীর্ঘ অপেক্ষা, সীমা বেঁধে দেয়ায় বাড়ছে ভোগান্তি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের অভিমত, ইরান ইস্যুতে ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়া প্রয়োজন। মধ্যপ্রাচ্য যুদ্ধ, জ্বালানিতে ভর্তুকি, ৬০,০০০ কোটি টাকা ছাড়াবে। আমদানিতে কর হ্রাস নাকি মূল্য বৃদ্ধি, দোটানায় সরকার। আলেম ও এতিমদের সম্মানে ইফতার, পরিকল্পিতভাবে জাকাত বণ্টন করা গেলে দারিদ্রতা মোকাবেলা সম্ভব, বলছেন প্রধানমন্ত্রী। সংসদে নিজেদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি সবার। গাজায় বর্বরতার মধ্যেই পশ্চিম তীরে বেড়েছে দমন-পীড়ন। যুদ্ধের মাঝেও স্বস্তির বার্তা, মার্চের জ্বালানি সংকট হবে না, আসছে ২,৮০,০০০ টন ডিজেল। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা, ক্ষেপণাস্ত্র প্রতিহতের ছবি, ভিডিও ফেসবুকে শেয়ার না দিতে অনুরোধ। ইনকিলাব,
মার্কিন বলয় বৈশ্বিক জ্বালানি ফাঁদে পড়ছে বাংলাদেশ, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। আবার ঋণের আবর্তে পড়বে দেশ, বিশ্ব অর্থনীতি ধসের শঙ্কা। অন্তর্বর্তী সরকার জ্বালানি নিরাপত্তার ব্যাপারে ছিল উদাসীন। উচ্চমূল্যে এলএনজি আমদানি বন্ধ 4 সার কারখানা, বৈশ্বিক জ্বালানি সংকটের চাপে বাংলাদেশ। রুশ গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর তথ্য ফাঁস, 17 জেনারেল ও বিজ্ঞানীসহ 3 দিনে ইসরায়েলে নিহত 1200। হরমুজ প্রণালী ছেড়ে আসা 15 জাহাজ চট্টগ্রামে, 6টিতে এলএনজি এলপিজি। পেট্রিয়ট মিসাইলের তীব্র সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধে কপাল পুড়ছে ইউক্রেনের। সমকাল, যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই। যুদ্ধের 8ম দিন, প্রতিবেশীদের কাছে দুঃখ প্রকাশ, হামলা না হলে আঘাত না করার ঘোষণা পেজেশকিয়ানের। আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করায় ইরানে আরও কঠোর হামলার হুমকি দিলেন ট্রাম্প। ঘাঁটিতে হামলা, মধ্যপ্রাচ্য ছাড়ল 28,000 মার্কিনি। যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে। তেল নয়, পারস্য উপসাগরের পানি ঘিরে বড় সংকট। বিপজ্জনকভাবে নিম্ন স্তরে নেমেছে ইরানের জলাধারগুলো। যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর পানি শোধনাগার ঝুঁকিতে। আন্তর্জাতিক নারী দিবস আজ। নির্যাতিত হয়ে 7 বছরে দেশে ফিরেছেন 70,000 নারী। ভাগ্য বদলের আশায় প্রবাসে গিয়েও স্বস্তি নেই। কালের কণ্ঠ, হামলার শঙ্কায় নির্ঘুম রাত। মার্কিন ইসরায়েল ও ইরান যুদ্ধ, ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। $30 কোটি রাডার উড়িয়ে দিয়েছে ইরান। বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা। পাল্টা হামলার জোরদার করেছে ইরান। মধ্যপ্রাচ্যে সীমিতভাবে ফ্লাইট চালু, 8 দিনে বাতিল 268। করতোয়া, আরও ভয়ঙ্কর হামলার হুমকি উভয় পক্ষের। আন্তর্জাতিক নারী দিবস আজ। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ আদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া। ইবি শিক্ষিকা হত্যায় অভিযুক্ত 3 জন সাময়িক বরখাস্ত, জড়িতদের গ্রেপ্তারে 15 দিনের আলটিমেটাম। জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত, 9 মার্চ আসছে আরও 2 জাহাজ, বলছেন মন্ত্রী। হরমুজ প্রণালী ছেড়ে আসা 12 জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে। পাম্পগুলোতে এখনও ভিড়, সীমান্ত পাচার ঠেকাতে সতর্কতা। সংগ্রাম, ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য মার্কিন স্থাপনা খুঁজছে। মিসাইলের ভয়ে সারা রাত বাংকারে লাখো ইসরায়েলি। যুক্তরাষ্ট্রের $30 কোটি দামের থার্ড রাডার ব্যবস্থা ধ্বংস। ইরানের পক্ষে ইউরোপীয়দের অবস্থান, প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আক্রমণ করবে না ইরান। সংকটের গুজব, জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন। সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বলছেন মন্ত্রী। আমদানি হচ্ছে আরও 2,80,000 টন ডিজেল। ফিলিং স্টেশনে প্রয়োজনে অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা। জনকণ্ঠ, হরমুজ প্রণালী আংশিক উন্মুক্ত। ইত্তেফাক, যুদ্ধে প্রথমবার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইরানের। 24 ঘন্টায় 2 শতাধিক মার্কিন সেনা হতাহতের দাবি। তেল আবিবীয় হামলা। আত্মসমর্পণ করবে না তেহরান, বড় হামলার হুমকি ট্রাম্পের। ইসরায়েলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবেশীরা হামলা না করলে আক্রমণ করবে না ইরান, বলছেন ইরানের প্রেসিডেন্ট। ভোরের কাগজ, যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশল ইরানের। তেল সংকট এড়াতে বিকল্প উৎসের চিন্তা করছে সরকার। মানব জমিন, মধ্যপ্রাচ্যে যেন ফুটন্ত কড়াই, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের। সংবাদ, আত্মসমর্পণ নয়তো ধ্বংস, হুঁশিয়ারি ট্রাম্পের, ইরানের না। সময়ের আলো, আত্মসমর্পণ করবে না ইরান। আলোকিত বাংলাদেশ, মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস, বড় ধাক্কা খেলেন ট্রাম্প। কালবেলা, বড় হামলার হুমকি ট্রাম্পের, পাত্তা দিচ্ছে না ইরান।